মেহেরপুর পৌরসভার সীমানা নির্ধারণে জটিলতার কারণে সড়ক নির্মাণ কাজ বন্ধ রয়েছে, ফলে সৃষ্ট হচ্ছে তীব্র যানজট। এতে ভোগান্তির শিকার পৌরবাসী। বিস্তারিত জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী আক্তারুজ্জামান। আক্তার, সাধারণ মানুষের দুর্ভোগ লাঘবে কোনো উদ্যোগ নেওয়া হয়েছে কিনা আমাদের বিস্তারিত জানাবেন। যেমনটি বলছিলেন মার্জানা, আমি প্রথমেই জানিয়ে রাখি যে মেহেরপুর কুষ্টিয়া যে আঞ্চলিক সড়ক, সেই আঞ্চলিক সড়কে কিন্তু রাস্তা প্রশস্তকরণের কাজ চলছে। সেই কাজটি কিন্তু 2022 সালের সেপ্টেম্বরের দিকে কিন্তু শুরু হয়েছে, এ পর্যন্ত কিন্তু শেষ হয়নি। আমরা দেখেছি যে মেহেরপুর অঞ্চল থেকে কুষ্টিয়া অঞ্চলের যে কাজ, সেই অঞ্চলের কাজটি কিন্তু শেষ হয়েছে ইতিমধ্যে, কিন্তু সীমানা জটিলতায় সড়ক এবং জনপথ বিভাগের যে সীমানা, সেই সীমানা নিয়ে দ্বন্দ্ব থাকায় কিন্তু গাংনী পৌরসভার যে বাস স্ট্যান্ড, সেই বাস স্ট্যান্ডের কাজ কিন্তু শেষ হচ্ছে না এবং দীর্ঘদিন যাবৎ জনপ্রশান্তি শুরু হয়েছে। বিশেষ করে ধুলাবালি এবং যে যানজট, সেই যানজটের কারণে জনদুর্ভোগ সৃষ্টি হয়েছে। আমরা যদি পিছনে দেখাই, দেখবেন যে আমরা জানি যে প্রায় 640 কোটি টাকার একটি প্রকল্প সড়ক জনপথ বিভাগের এই রাস্তা নির্মাণ কাজ চলছে। সেই কাজ কিন্তু বাস স্ট্যান্ড, গাংনী বাজারে যে বাস স্ট্যান্ড, সেই বাস স্ট্যান্ডের প্রায় 500 মিটার রাস্তা কিন্তু এ পর্যন্ত নির্মাণ হয়নি এবং এটি স্থবির হয়ে পড়ে আছে। তো এখানে যে জনদুর্ভোগ, সেই জনদুর্ভোগ নিয়ে কিন্তু আমরা একজন স্থানীয় বাসীর সাথে কথা বলতে চাই। দীর্ঘদিন যাবৎ যে এখানে সড়ক যে নির্মাণ হচ্ছে না, এই বিষয়ে আসলে আপনাদের কি কি দুর্ভোগ হচ্ছে? আচ্ছা, আমি যেটা বলি, এই যে সড়ক ও জনপথ বিভাগের যে রাস্তাটা নির্মাণ করা হচ্ছে, এই রাস্তাটা বাস স্ট্যান্ড এলাকায় আসলে সীমানা জটিলতার কারণে কিন্তু আসলে এই রাস্তাটা স্থগিত হয়ে আছে। তো এই রাস্তার যে অবস্থা, যে কুয়াগ্রাম ফেলেছে, এদের ধুলো বালিতে রোদের তীব্রতা, রোদের কারণে কিন্তু ধুলাবালি হওয়ার ফলে কিন্তু আমাদের শ্বাস প্রশ্বাসের কষ্ট হচ্ছে। এটা থেকে পরিত্রাণের উপায়, এই রাস্তাটা যদি সম্পূর্ণ করা হতো, সড়ক ও জনপথ বিভাগ যদি সম্পূর্ণ করে দিত, তাহলে অবশ্যই এই ধুলোবালি থেকে আমরা রক্ষা পেতাম। এবং বর্ষার সময়, বৃষ্টির সময় এই পানি এখানে জমে থাকছে। আপনি দেখেন যে এখানে অনেকগুলি পানি জমে আছে বৃষ্টির কারণে। এমন যে শুনছিলেন যে মানুষের যে জনদুর্ভোগ, সেই জনদুর্ভোগ কিন্তু যেভাবে তৈরি হয়েছে, কবে নাগাদ যে এই জনদুর্ভোগ নিরসন হবে সেটাও কিন্তু কেউ বলতে পারছে না, সড়ক বিভাগও বলতে পারছে না এবং জেলা পরিষদ কিন্তু বলতে পারছে না। তবে এই নিয়ে যে সীমানা নিয়ে যে জটিলতা, সেই জটিলতা নিয়ে এই ছিল সর্বশেষ মেহেরপুর থেকে। ধন্যবাদ আক্তার, আপনাকে ধন্যবাদ।